অভিমান, দুঃখ, ভুল বোঝাবুঝি, এই সব কিছুর মধ্যে সব থেকে বেশি সাফার করেছে কারা? আমরা দুজন তো। আমি জানি না তোমার কি হচ্ছে, কিন্তু আমি পারছি না কৌশিক তোমাকে ছেড়ে থাকতে। আমরা 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 বিয়ে করে নি না কৌশিক, আমরা বিয়ে করে নি। তুমি শান্ত হও, তুমি নিজেও জানো না তুমি কি বলছো। আমি আমি ভেবেই বলছি, আমি সমস্ত কিছু ভেবেই বলছি। আমি শুধু এটুকু জানি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমি বাঁচবো না কৌশিক তোমাকে ছাড়া, আমি বাঁচবো না। কেঁদো না রূপসা, ভুল আমি করেছি, তোমাকে অনেক কষ্ট দিয়েছি। সরি রূপসা, আজ নন্দিনী না থাকলে তোমার সামনে দাঁড়িয়ে ক্ষমা চাওয়ার মনের জন্য আমার ছিল না। তুমি কথা ঘোরাচ্ছ, কথা ঘোরাচ্ছ কেন কৌশিক? কথা ঘোরাচ্ছ কেন তুমি? কথা ঘোরাচ্ছি মানে? কৌশিক, আমিও জানি ছোট বৌদি কি বলেছে, কিন্তু আমাদের এই ভালোবাসা তো আমাদেরকে বাঁচাতে হবে, বলো কেন? কথা আছে না, যুদ্ধে আর ভালোবাসা সব সম্ভব, সব চলে। তাহলে তাহলে কিন্তু রূপসা এখন সেই অবস্থা নেই, সেটা আমি খারাপ করেছি। আমাকে একটু ঠিক করার সময় দাও। দেখো, এখন যদি এইভাবে আমরা পালিয়ে বিয়ে করি তাহলে ব্যাপারটা আরো জটিল হয়ে যাবে। দেখো, ভেবে দেখো তো আমাদের কাছের মানুষগুলোকে, তাদেরও তো একটু এক্সপেকটেশন আছে। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। তোমার কাছে শুধু তোমার বাড়ির মানুষগুলোর এক্সপেকটেশনের ভ্যালু আছে, আমার ইমোশনের কোনো ভ্যালু নেই না তোমার কাছে কৌশিক? রূপসা, এইভাবে হটকারিতা করলে কিছু হয় না, ব্যাপারটা বোঝো। এসব কিছু খুব অজুহাতের মতো শোনাচ্ছে, জানো তো কৌশিক। আরে বাবা, আমি তো বলছি না কাউকে ঠকাতে, আমি তো বলছি না। আর আমাদের যদি বিয়েটা হয় সব থেকে বেশি খুশি ছোট বৌদি হবে, জানো তো। কেন ভেবে দেখো নাই, আজকে যে আমরা দেখা করতে পারছি কার জন্য, কি ব্যবস্থা করে দিল ছোট বৌদি। তো ছোট বৌদি চায়, ছোট বৌদি চায় আমরা এক হই, আমাদের বিয়েটা হোক। ছোট বৌদি চায় কৌশিক, বোঝো না? এইভাবে যায়, আজকে বিয়ে করতে বলেছে। আরে বাবা, সব কিছুকে বলে বোঝানো সম্ভব নাকি? আমি শুধু এইটুকুই জানি, আমরা যদি বিয়ে করে নিই ছোট বৌদি খুব খুশি হবে, খুব খুশি হবে। দেখে নিও, সব থেকে বেশি খুশি ছোট বৌদি হবে কৌশিক। হ্যাঁ রূপসা, আমার মন মানছে না, আমার মন সায় দিচ্ছে না। এইভাবে বিয়ে করলে আমরা মা বাবা থেকে অনেক দূরে সরে যাবো, ব্যাপারটা বোঝো রূপসা, প্লিজ বোঝো। তোমার বাবা মা, তোমার কাছের মানুষ, তোমার বাড়ির মানুষজন, তাদের ইমোশন, তাদের কষ্ট, তাদের থেকে দূরে সরে যাওয়া, এই সব কিছুর ভ্যালু তোমার কাছে আছে। শুধু আমি এই যে এতক্ষণ ধরে কষ্ট পাচ্ছি তোমাকে বলছি, এর কোনো ভ্যালু নেই, তাই না কৌশিক? ঠিক আছে, কোনো ব্যাপার না, না না কোনো ব্যাপার না, আমাকে বিয়ে করতে হবে না। আমি বলছি তোমাকে, আমাকে বিয়ে করতে হবে না, আমি বাঁচতেই চাই না, আমাকে বিয়ে করতে হবে না। কি করছো? কি করছো? গাড়ি নামান, গাড়ি নামান, রূপসা, এরকম করো না, গাড়ি নামান না প্লিজ, নামান, করছো তুমি? তোর মাথা খারাপ হয়ে গেছে? মাথা খারাপ হয়ে গেছে আমার, হয়ে গেছে আমার মাথা খারাপ, তোমার জন্য হয়েছে। তোমাকে ভালোবেসে আমার মাথা খারাপ হয়ে গেছে কৌশিক। আমি ভালোবাসি তোমাকে, আমি খুব ভালোবাসি তোমাকে। তুমি বলো আমাকে ভালোবাসো, বলো বলো তুমি ভালোবাসো আমাকে। হ্যাঁ, তাহলে তাহলে বলো তুমি আমাকে বিয়ে করবে? বলো না কৌশিক, বিয়ে করবে? তুমি চিন্তা করো না, দেখো সব ঠিক হয়ে যাবে, সবাই মেনে নেবে। শুধু বলো না কৌশিক, তুমি আমাকে বিয়ে করবে? বলো না কৌশিক, বলো না বিয়ে করবে কৌশিক, প্লিজ বলো না, বলছি বলো, বলো না কৌশিক, প্লিজ বলো না বিয়ে করবে তুমি? করবো, করবো। তুমি আমাকে বিয়ে করবে? তুমি আমাকে বিয়ে করবে? শান্তি রূপসা, আর কি বলবে? চল চল। আসছি।
বড় বৌদি, কৌশিক রাজি বিয়ে করতে। এবার বলো না, যে মন্দিরে তুমি কথা বলে রেখেছো সেখানে যাব কিভাবে? রূপসাকে বিয়ে করার জন্য হ্যাঁ তো বলে দিলাম, কিন্তু কাজটা কি ঠিক হবে? আমি কি একবার নন্দিনীকে সবটা জানাবো? না না, ও এমনি আমার জন্য অনেক করেছে। তবে এটাও তো ঠিক যে বিয়েটা হলে কারোর কিছু করার থাকবে না। তবে যে ঝড়টা উঠবে সেটা আমি সামাল দিতে পারবো তো? নবাব নন্দিনী, রূপসা, কৌশিক এদের স্বাস্থ্য কামনায় একটু পান করা যায়। বৌদি, আমিও একটু টেস্ট করি। কর না, কর, যা ইচ্ছে করছে কর। চিয়ার চিয়ার। হ্যাঁ, বাবা চিয়ার বললি? তুইও শিখে গেছিস? আজকে আমার ভীষণ আনন্দের একটা দিন। একবার কৌশিকের সাথে রূপসার বিয়েটা হয়ে যাক, তারপরে এই বাড়িতে অশান্তি অশান্তি। হাউস একেবারে গম গম করি। কিন্তু না, এখন একটা বড় কাজ বাকি আছে। প্রত্যেককে ঠিক ঠিক সময় ঠিক ঠিক জায়গায় পাঠাতে হবে। পিঙ্কি, তোর ফোনটা দে তো, ফোনটা দে আমাকে। হ্যালো। হ্যালো, নন্দিনী বসু ঠাকুর বলছেন? হ্যাঁ বলছি, কিন্তু আপনি কে? দেখুন, আমি কে তার থেকেও বড় কথা হলো আপনি এক্ষুনি ওই কিশোরবাগান কালী মন্দিরে চলে আসুন। আপনি ওখানে এলে দেখতে পাবেন কি হচ্ছে। মানে আপনি নিজের পরিচয় দিচ্ছেন না, আর আমি আপনার কথায় কেশরবাগান যাব? না গেলে যে আপনি সর্বনাশটা আটকাতে পারবেন না। কিসের সর্বনাশ? আমি ঠিক বুঝতে পারছি না, কি ব্যাপার বলুন তো, একটু খুলে বলুন তো। দেখুন, কথা বলে সময় নষ্ট করার মতো সময় নেই। শিগগির যান, নইলে কিন্তু পছতাবেন। হ্যালো হ্যালো হ্যালো। রূপসা কৌশিকদের সাথে দেখা করে ফিরে এলে ভাবলাম ওকে নিয়ে একেবারে বাড়ি ফিরবো, কিন্তু এমন একটা ফোন এলো। কি সর্বনাশ আটকাবো আমি, কিন্তু কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে কালী মন্দিরে। আচ্ছা, রূপসা কোনোভাবে মন্দিরে যায়নি তো? আমি বারবার ওকে সাবধান করেছি কিছু করতে। হে ভগবান, এটা যেন সত্যি না হয়। এটা যদি সত্যি হয় তাহলে তো না, না। তোর খবর পেলি? বাবা, পুরো চিরুনি তল্লাশি করে ফেলেছি, কোথাও খুঁজে পাইনি। বাবা, বাবা, আমরা দেরি করছি কেন? সমাদার কাকু তো বললেন রূপসাকে দেখেছেন ওই কেশরবাগান কালী মন্দিরে ঢুকতে। চলুন ওখানে যাই, সঙ্গে নাকি একটা ছেলে ছিল। কেশরবাগান কালী মন্দির? কি করলে তোমরা?